সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক সহিংস প্রতিবাদ ও বিক্ষোভের 2 দিনের মাথায় পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার সরকার বিরোধী বিক্ষোভ প্রতিবাদে হাজার হাজার বিক্ষুব্ধ তরুণ দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালান বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ দমনে কঠোর হয় ওলি সরকার। পরিস্থিতি উত্তপ্ত হবার সাথে সাথে দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ জারি করে কাঠমান্ডু প্রশাসন। বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন অন্তত 19 জন। এ ঘটনায় কাঠমান্ডু উপত্যকা থেকে বিভিন্ন জেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার সকাল থেকে কারফিউ উপেক্ষা করে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় জমায়েত হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেন নেপালের পার্লামেন্ট ভবনে, যার কয়েক ঘন্টা পর দেশটির প্রধানমন্ত্রী পিকে শর্মা ওলির পদত্যাগের ঘোষণা আসে। তীব্র বিক্ষোভ ও অগ্নিসংযোগের মুখে নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশের এলাকা থেকে মন্ত্রীদের বাসভবন থেকে হেলিকপ্টারে সরিয়ে নেয় সেনাবাহিনী। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দুপুর 12:45 থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওলির নেতৃত্বাধীন সরকার। এছাড়াও দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে সরকারের বিরুদ্ধে, জানিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশের তরুণ প্রজন্ম, যার ধারাবাহিকতায় সহিংস বিক্ষোভে পতন হল প্রধানমন্ত্রী পিকে শর্মা ওলির। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।